ঈদের দিন যত ধরনের রান্না করুক না কেন, সেমাইয়ের ২-১ টা আইটেম থাকবে। সেমাই না হলে তো ঈদ জমে উঠবে না, তাই না? পছন্দের সেমাইটা কিভাবে তৈরি করব? জর্দা সেমাই অনেকে তো অনেকভাবে তৈরি করে। আর জর্দা সেমাই পছন্দ করে না এমন মানুষই খুঁজে পাওয়া যাবে না। খুবই অল্প সময়ে দারুণ মজার ঝরঝরে জর্দা সেমাই কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে প্রথম উপকরণ লাগবে সেমাই। এখানে ২ প্যাকেট এরকম লম্বা সেমাই নিয়ে নিলাম। সেমাইগুলাকে প্যাকেটের ভিতরে রেখে এবার ভেঙে নিতে হবে। এই সেমাইগুলা ঘিয়ে বাজায় থাকে। তাই এই সেমাইগুলা দিয়ে জর্দা সেমাই খুব সুন্দর হয়। সেমাইগুলা একদম গুঁড়ো, গুঁড়ো করে নেওয়া যাবে না। ১ থেকে ২ ইঞ্চি পরিমাণ লম্বা রেখে সেমাইগুলা প্যাকেটের ভিতরে ভেঙে নিতে হবে। সেমাইগুলা যখন ভাঙা হয়ে যাবে, এবার একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে। এবার চলে আসলাম চুলাতে। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে দিতে হবে ২ থেকে ৩ চামচ ঘি। দিয়ে দিলাম ২ টি তেজপাতা, ৩ টুকরা দারচিনি, ৩ থেকে ৪ টি এলাচ। সবগুলি মসলা একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে সেমাই। এবার চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। তা না হলে সেমাইগুলা পুড়ে যাবে। চুলার আঁচটা খুবই কম আঁচে রেখে ১ থেকে ২ মিনিট পর্যন্ত সেমাইগুলা ভেজে নিতে হবে। ২ থেকে ৩ মিনিট পর্যন্ত সেমাইগুলা এভাবে করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। এবার সেমাইয়ের সাথে অ্যাড করতে হবে মিষ্টি। এইখানে মিষ্টির পরিমাণটা আপনাদের খুশি মতোই দিতে পারেন। আমি সবসময় বলি মিষ্টি সবাই একই রকম খেতে পছন্দ করে না। অনেকে অনেক মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে হালকা মিষ্টি খেতে পছন্দ করে। তাই নিজেদের পরিমাণ মতোই মিষ্টি দিতে পারেন। খাবারের টেস্ট বাড়ানোর জন্য দিতে পারেন নারকেল। অনেকে নারকেল খেতে পছন্দ করে না, তারা স্কিপ করতে পারেন। দিয়ে দিতে হবে বাদাম, সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে অনেকে লবণ দিতে চায় না, তারাও স্কিপ করতে পারেন। তবে যারা আমার মতোই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন, তারা সামান্য পরিমাণ লবণ দিতে পারেন। খেতে অনেক ভালো লাগবে। সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ৪ থেকে ৫ মিনিট পর্যন্ত। ৪ থেকে ৫ মিনিট পর্যন্ত ঢাকনাটা তুলব না। এভাবে রেখে দিব। আর চুলার আঁচটা খুবই কম আঁচে থাকবে। ৪ থেকে ৫ মিনিট পর্যন্ত এভাবে রেখে দেওয়ার পরে দেখবেন সেমাইগুলা সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। খুবই আলতো হাতে হাতার সাহায্যে সেমাইগুলা এভাবে নেড়েচেড়ে দিব। বেশি নাড়াচাড়া না দিয়ে আলতো হাতে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিতে হবে সেমাইগুলা। আচ্ছা, আপনার পছন্দের সেমাই কি? দুধ সেমাই না ঝরঝরে জর্দা সেমাই? কমেন্টে জানিয়ে যেতে পারেন। আপনি কোন সেমাই খেতে পছন্দ করেন? এভাবে করে একটু নেড়েচেড়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিব। আবারও অপেক্ষা করব ২ থেকে
৩ মিনিট পর্যন্ত। ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করে তারপরে চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব এভাবে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত। সেমাইটা ঢাকনার ভিতরে ঠান্ডা হয়ে যাবে আর খুবই সুন্দর হয়ে যাবে। এই যে ঝরঝরে জর্দা সেমাই, খুব সুন্দর। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নিতে পারেন। আরো বেশি ঝরঝরে হয়ে যাবে। একটা চামচ দিয়ে এভাবে আপনারা চাইলে ২ টি কাঁটা চামচ ২ হাতে নিয়ে এভাবে করতে পারেন। তবে এইভাবে করলে সেমাইটা খুবই বেশি ঝরঝরে হয়। বেশি দলা, দলা থাকে না। এবার পরিবেশন করে নিতে পারেন। এবার একটি বাটির মধ্যে সবগুলি সেমাই তুলে পরিবেশন করে নিতে পারেন। ঈদের দিন সকালবেলা রাখতে পারেন আপনার খাবার টেবিলে এই সেমাইটি। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আজকে এই খুব সহজ সেমাই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের সুন্দর একটি কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা, একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্টে আর একটা লাইকে আমিও চলে আসি আপনাদের মাঝে। আশা করি সবাই এভাবেই আমার পাশে থেকে যাবেন। আমি জানি না আমার সাথে এ পর্যন্ত কে, কে আছে। তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত এসেছো, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।